মায়ের মায়ের কৃপাতে আমি অনেক কিছু মানে 4বার আসার পর 3বার আসার পর 4বার অনেক কিছু সাকসেস হয়েছে আমার। ওই জন্য মায়ের কাছে কবে এসেছিলেন মায়ের কাছে? মায়ের কাছে এসেছিলাম আগের এটাতে 1 মাস পর আগে এসেছিলাম। আচ্ছা, 1 মাস আগে এসেছিলেন। মানে কতবার এসেছিলেন মায়ের কাছে? এটা নিয়ে 4বার হলো। 4বার হলো মায়ের কাছে আসা। বাড়ি কোথায়? বাড়ি অন্ডাল। অন্ডাল। আচ্ছা, এই অন্ডালে বাড়ি। অন্ডাল। আচ্ছা, তো তারপর মায়ের কাছে যেটা আশা পূরণ করেছে মা আশা পূরণ করে দিয়েছে আমার। মানে যেটা মনের আশা ছিল পুরো পূরণ করে দিয়েছে। সাকসেস আমার জীবন। সব সমস্যা দূর হয়েছে। সব দেখুন বুঝিয়ে বলতে পারবো না, অনেক কিছু উপকার পেয়ে গেছি আমি। বিশ্বাস হয়েছে মায়ের উপর? খুব বিশ্বাস। আজকে আপনার চোখ দিয়ে জল এনে দিচ্ছে। এটা আপনি দান করছেন তো? এটা নিয়ে আগে 1001 টাকা দান করলেন ইউএসসি সেন্টারের জন্য। অনেক ধন্যবাদ আপনাকে। আর এটা আপনার একটা আতর দিতে হবে। দিচ্ছে আতরটা। তো অন্ডাল থেকে মায়ের কাছে আপনি এসছেন, তখন মাকে আপনি সব বলেছিলেন? মা আমার কথা শুনেছে। মায়ের প্রতি বিশ্বাস জেগেছে? খুব বিশ্বাস, প্রচুর বিশ্বাস। যখনই মন চাই তখনই আমি চলে আসি। একদম আসবেন, মায়ের কাছে আসতে হবে। আজকে এই চোখের জলটা, এটা তো মায়ের চরণ ধোয়া যাচ্ছে আপনার এই চোখের জলে। আর এই চোখের জলটা আনন্দের। আমি যখন অনেক অসহায় পরিবারে যাই, তখন সত্যি কথা বলতে যে কান্নাগুলো করে না মানুষগুলো, কষ্ট হয় আমার ওদের কান্নাগুলো দেখে। যারা টাকার জন্য চিকিৎসা করাতে পারে না, বিভিন্ন ভাবে সমস্যায় থাকে, খুব কান্না করে। তখন আমি বারণ করি যে কাঁদবেন না, মা ভালো করবে, ঈশ্বর ভালো করবে। যে সকল মানুষগুলো ভিডিওটা দেখছে তারা সবাই আপনাকে আশীর্বাদ করবে, কান্না করবেন না। কিন্তু এই মায়ের চরণে যখন কোনো ভক্ত এসে চোখে জল ফেলে, আমি একটা বারের জন্য বারণ করি না যে কাঁদবেন না। কারণ এই যে কান্নাটা আপনার বেরোচ্ছে, আপনি আজ 4বার মায়ের স্থানে এসছেন, কোনো একটা মনের আশা নিয়ে বা কোনো সমস্যা নিয়ে আপনি এসেছিলেন। আজকে যে আপনি কাঁদছেন, এই জলটা হচ্ছে মায়ের উপহার। এই জলে কিন্তু মা তার চরণ ধুয়ে নিচ্ছে। আপনার এই চোখের জল দিয়ে মা চরণ ধুয়ে নিল নিজের। আজ মা আপনাকে এত বড় কৃপা করেছে। যাই করুক না কেন, আপনাকে যে উদ্ধার করে দিয়েছে মা, মাকে পাওয়া যায়, ভক্তি দিয়ে রাখলে মাকে পাওয়া যায়। তাই মন্দিরে আসা প্রত্যেকটা ভক্তের কাছে একটাই অনুরোধ, এই মন্দিরে আসা প্রত্যেকটা ভক্তের কাছে, যে মায়ের স্থানে এসছেন তো আপনার সমস্যা নিয়ে এসছেন, কারোর সাথে তাল মিলিয়ে গোল মিলিয়ে গল্প করবেন না। যতক্ষণ বসে থাকবেন মায়ের নাম জপ করবেন, মাকে ডাকবেন, মায়ের দিকে তাকান না, মায়ের দিকে তাকালে মনে অনেক শান্তি খুঁজে পাবেন। মায়ের সাথে কথা বলার চেষ্টা করবেন, মাকে আপনার সমস্যাগুলো বলবেন। মায়ের কৃপাতে সব ভালো হবে। যতক্ষণ বসে থাকবেন মায়ের নাম জপ করবেন। ওম মাং মনসাই দেবৈ নমঃ, ওম মাং মনসাই দেবৈ নমঃ, ওম মাং মনসাই দেবৈ নমঃ। এই মাইকে আমি 2-4 বার শুনবো আপনার। এই মায়ের ধান নিয়ে আমি 2-4 বার শুনবো, এবং এই জন্যই শুনবো যাতে এখানে আগত সকল ভক্তরা কিছু জানতে পারে মায়ের, এবং তারাও যেন সঠিক পথে চলে মায়ের জন্য। কাছে দিয়ে বলবেন। হ্যালো, আমি মানে মায়ের কাছে প্রচুর পরিমাণে কষ্ট পরিমাণ ছিল। মানে টাকার দিক থেকে, সব দিক থেকে মা এমন করে দিয়েছে। মায়ের একদিন এমন সমস্যা হয়েছিল, টাকার প্রবলেম দেখা দিচ্ছিল। মাকে সেদিনকার সমস্যা সঙ্গে সঙ্গে সঙ্গম করেছে। তারপরের দিন আমি অনেক কিছু পেয়ে গেছি, বুঝতে পারবো না, এত কিছু পেয়ে গেছি। আপনার নাম? রণদেব সাহা। রণদেব সাহা। সাহা। আপনার গোত্র? হালিমান গোত্র। আসুন, মায়ের একটু আশীর্বাদ দিন। মা, মায়ের এই পুষ্প নিয়ে যান, মায়ের সিঁদুর পরবেন, মায়ের নাম জপ করছেন? ডেলি করি। বাহ, মায়ের নাম জপ করছেন তো? ডেলি করি। বাহ, আচ্ছা, আপনাকে আতরটা দেওয়ার আছে। আপনার কি কি দেওয়া হয়েছিল মায়ের এখান থেকে? এই যে আংটি দেওয়া হয়েছিল, মায়ের ধুনো দেওয়া হয়েছিল। ধুনোটা বাড়িতে দেখাচ্ছে? ডেলি 2বার করেই দিই আমি। নিজেই দিই। আচ্ছা, কোটে চান করে মায়ের ধুনো দেখালে শান্তি আসে? প্রচুর শান্তি, কল্পনা করতে পারা যাবে না, এত শান্তি।
ধুনো থাকতে থাকতে ধুনো মিশিয়ে হ্যাঁ, দেবেন আপনি 12 বলে মাস দিচ্ছেন 12 মাসই দিই আমি। 12 মাস শেষ হওয়ার সাথে সাথে আবার নিয়ে এসে আবার ঢেলে দেওয়ার মতো। যাক, আপনি খুশি হয়েছেন, এটাই আমার সব থেকে বড় উপহার হয়ে গেল। আর মা একবার নামগোত্র বলুন। আলিম মানগত রণদেব সাহা। আসো আগে আসো। হাত দিন। দুটো অল্প শোন। বল ওম ওম মাং মাং মনসায় মনসায় দেব্যই দিব্যই নম। নমঃ। ওম ওম মাং মাং মনসায় মনসায় দেব্যই দিব্যই নম। নমঃ। ওম ওম মাং মাং মনসায় মনসায় দেব্যই দিব্যই নম। নমঃ। মাকে প্রণাম করুন। দুটো হাত নাকের কাছে নেবেন, জোরে শ্বাস টানবেন। এই কাজটা প্রতিদিন করবেন। স্নান করে খাবার খাওয়ার পরে একবার, রাত্রিতে ঘুমোতে যাওয়ার আগে হাত পা ধুয়ে একবার, অর্থাৎ দুবারই কিন্তু খাবার খাওয়ার পর। এই কাজটা প্রতিদিন করবেন। ভালো থাকবেন, মায়ের আশীর্বাদ সঙ্গে থাকবে।